এই কেক কিন্তু এক পিস খেলেই সহজে তোমাদের মন ভরবে না। দোকানের থেকেও বেশি টেস্টি এই কেক বাড়িতে বানানো ভীষণ সহজ। যাদের কেক বানাতে গেলে ফোলে না অথবা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বা ভিতরটা কাঁচা থেকে যায়, তারা এই রেসিপি ফলো করে কেক বানালে 100% পারফেক্ট কেক হবে। এর জন্য কিছু খেজুরের ভিতরে সিজ বার করে সরু সরু করে কেটে নিয়েছি। আমন্ড সারা রাত ভিজিয়ে খোসা ছাড়িয়ে সেটাকেও সরু করে কেটে নিয়েছি। কিছু টুটি ফুটি নিয়েছি, কিশমিশ আর চেরি নিলাম। 2 চামচ ময়দা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। একটা মিক্সিং জারে 1 কাপ পরিমাণ জাগেরি পাউডার নিয়েছি। তোমরা এর পরিবর্তে চিনি অথবা ফ্রেশ গুঁড়ো ইউজ করতে পারো। একটা ডিম, 2 চামচ বাটার, 2 চামচ সাদা তেল দিয়ে এটার একটা পেস্ট করে নিচ্ছি। একটা কেক টিন নিয়েছি, এটার মধ্যে ভালো করে হোয়াইট অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার একটা বাটার পেপার গোল করে কেটে এর মধ্যে লাগিয়ে দিলাম। কেক মোল্ড আমাদের একদম রেডি। একটা বাটির মধ্যে একটা ছাঁকনি রেখে তার মধ্যে 1 কাপ পরিমাণ নিচ্ছি আটা আর নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তোমরা আটা বা ময়দার পরিবর্তে যে কোনো একটাও ইউজ করতে পারো। 3 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এর মধ্যে আমি এলাচের গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারো। এবার খেজুর, ডিম, বাটার আর তেলের যে মিশ্রণটা ছিল সেটা দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটাকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা ছিল, সেটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকতে হবে, একসঙ্গে অনেকটা দুধ দিয়ে ফেলবে না। টোটাল আমার এখানে 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। এই কেকের মিশ্রণটা কিন্তু একটু ঘন হবে, রানিং কনসিস্টেন্সি একেবারেই হবে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন পাতিলেবুর রস। এই প্রসেসটা কিন্তু একেবারেই স্কিপ করবে না। যে ড্রাই ফ্রুটসটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সি বেশ ঘন হয়েছে। কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার একটু হাতের সাহায্যে ট্যাপ করে নিতে হবে। উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই ছড়িয়ে দিলাম। আমন্ড, টুটি ফুটি, কিশমিশ, চেরি দিয়ে ভালো করে গার্নিশ করে দিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে একটা প্লেট উল্টে এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তোমরা চাইলে স্ট্যান্ডও রাখতে পারো। এর ওপরে কেক মোল্ডটা রেখে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট প্রথমে বেক করে নিতে হবে। তারপরে অবশ্যই চেক করতে থাকতে হবে। সময়টা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে। টোটাল আমার 45 মিনিটস লেগেছে এই কেকটা বেক হতে। একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা ক্লিন আসলে বুঝতে হবে কেকটা একেবারে রেডি হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ধারটাকে ভালো করে খুলে দিচ্ছি। এবার একটা প্লেট উল্টে রেখে কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে। আটা দিয়ে এত টেস্টি একটা কেক তোমরা বাড়িতে না বানালে বিশ্বাসই করবে না। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কেমন হয়েছে। উপর থেকে বাটার পেপারটা খুলে দিচ্ছি। এবার ছুরির সাহায্যে মনের মতন শেপে কেটে বাড়ির লোককে খাওয়াও, নিজেরা খাও। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই ট্রাই করে জানাতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।